সেই সেই ভয়াল ত্রাস যে মাইক্রোবাস হায়াস, সেই গাড়ির মধ্যে আমাদের উঠে সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলা হয়। আমার ছেলেকে আয়না ঘরে, বড় ছেলে আইনান খানকে 5 দিন রেখেছিল। ডিসেম্বর মাসে একদিকে বিজয়ের আনন্দ, আরেকদিকে লক্ষ লক্ষ মা বোনের নির্যাতনের স্মৃতি, হত্যার স্মৃতি, শহীদদের স্মৃতি ভেসে ওঠে। আরও ভয়াবহ চিত্র উঠে এসেছে আজকে। গুম কমিশন যে করা হয়েছিল, সেই গুম কমিশনের রিপোর্টে সারা দেশবাসী আরেকবার শিহরিত হয়ে উঠেছে। কি বীভৎস ছিল শেখ হাসিনার এই গুমঘর, আয়নাঘর। একটা লোককে গুম করে নিয়ে ট্রেনের লাইনে বসিয়ে রেখেছে, যাতে ট্রেনে তার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আরেকজনকে গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দিয়েছে, কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে যাওয়াতে সে বেঁচে যায় এবং পরে গুম কমিশনের কাছে তার বক্তব্য তুলে ধরে। এমনকি আরেকজনকে ভয় দেখাবার জন্য ঠোঁট সেলাই করে দেওয়া হয়, যে কথা না বললে তোমার কেউ এইভাবেই ঠোঁট সেলাই করে দেওয়া হবে। আপনারা দেখেছেন এই 36শে জুলাই বা 5ই আগস্ট বিপ্লবের পর, নতুন স্বাধীনতার পর বাংলাদেশের বীর জনগণ, ছাত্র সবাই মিলে গুমঘর, অনেক কঠিন ভয়াবহ গুমঘর আবিষ্কার করেছে, যেখান থেকে বাংলাদেশে একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা গোলাম আজম সাহেবের ছেলে আজমিকে উদ্ধার করা হয়েছে। আরও অনেক জ্ঞানীগুণী লোকদেরকে উদ্ধার করা হয়েছে। তারপরও কোন ভাষায়, কোন আচরণ নিয়ে আজকে কেউ কেউ বড় বড় কথা বলতে চায়। আজকে ছাত্রদের সঙ্গে, জনতার সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আগে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট তথাকথিত গণতান্ত্রিক সরকারকে আর রাতের ভোটের সরকারকে অবশ্যই অনুতপ্ত হতে হবে। সমস্ত মানুষের কাছে নির্দ্বিধায় জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারপর এদেশের জনগণ ভেবে দেখবে তাদের রাজনীতি করার অধিকার আছে কি নাই। আজকে 16 বছর বিএনপি জামাতকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হয়নি। আজকে ভারতের সহযোগিতায় বিএনপিকে ক্ষমতার কাছাকাছি পর্যন্ত আসতে দেওয়া হয়নি, একটি ভালো করে সমাবেশ মিছিল করতে দেওয়া হয়নি, জামাতকেও করতে দেওয়া হয়নি। কাজে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে আজকে আওয়ামী ফ্যাসিস্টদের গন্ধ যেখানে আছে সেখানে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়েই আগামী দিনে ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আজকে আর কোনো দ্বিধা নেই। গুম কমিশনের রিপোর্ট বের হওয়ার পর আমাদের আর বসে থাকার কোনো উপায় নেই। আমাকেও একদিন এবং আমার বড় ছেলেকেও একদিন উত্তরা ক্লাবের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে যদিও ঘন্টা 2 পরে চোখ বেঁধে রাস্তায় ফেলে দিয়েছিল 300 ফুটে। আমার ছেলেকে আয়না ঘরে, বড় ছেলে আইনান খানকে 5 দিন রেখেছিল। তারপর তাকে থানায় হ্যান্ডওভার করা হয়। যেহেতু আমি সেনা পরিবারের ছেলে এবং তখন আরও অনেক রাজনৈতিক নেতা আমাকে সহযোগিতা করেছেন আমার ছেলেকে মুক্ত করার জন্য, যার জন্য আমার ছেলেকে মুক্ত করে বের করতে নিয়ে আসতে পেরেছিলাম। আমার ছেলে বেঁচে আছে, আমিও বেঁচে আছি। চোখ বেঁধে গাড়ির মধ্যেই সেই ভয়াল ত্রাস যে মাইক্রোবাস হায়াস, সেই গাড়ির মধ্যে আমাদের উঠে সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলা হয় আমাকে এবং আমার ছেলেকে। এবং আমি যখন প্রতিবাদ করি, উপর্যুপরি আমাকে ঘুষি মেরে মেরে আক্রান্ত করে অবশ করে ফেলার চেষ্টা করা হয়। তারপর ঘন্টা 2 পর আমাকে 300 ফিটের এক জায়গায় ফেলে দেওয়া হয় এবং আমার ছেলেকে বন্দি করে রাখা হয়। এইরকম একটি অবস্থায় কোনো অবস্থাতেই আওয়ামী সন্ত্রাসীদের চিহ্ন যেখানে রয়েছে সেখানে বিন্দুমাত্র আপোষ করা যাবে না। সবাইকে ধন্যবাদ। জাতীয় ঐক্যবদ্ধ হোক এই প্রত্যাশায়। খোদা হাফেজ।